মূর্খ ঋষি। এক সময় এক গ্রামে একজন ঋষি বাস করতেন, যিনি তার প্রজ্ঞা এবং জ্ঞানের জন্য সম্মানিত ছিলেন। দূরদূরান্ত থেকে মানুষ তার উপদেশ ও আশীর্বাদ নিতে আসতেন। তার খ্যাতি সত্ত্বেও ঋষির একটি দুর্বলতা ছিল, তিনি মিষ্টি খেতে পছন্দ করতেন। তার শিষ্যরা এই দুর্বলতা সম্পর্কে সচেতন ছিলেন। একদিন ছেলেদের একটি দুষ্টু দল ঋষির উপর একটি কৌতুক খেলার সিদ্ধান্ত নিয়েছে। তারা তাকে মিষ্টির পরিবর্তে এক মুঠো মাটির বল দিয়েছিল, ভান করে যে এটি একটি সুস্বাদু খাবার ছিল। মিষ্টির প্রতি ভালোবাসায় হারিয়ে যাওয়া ঋষি তাকে কি দেওয়া হচ্ছে তা যাচাই করতে বিরক্ত হন। সন্দেহ না করেই মাটির বল খেয়েছেন। ছেলেরা অট্টহাসিতে ফেটে পড়ল, ঋষিকে তার মূর্খতার জন্য উপহাস কর। তারা ঘটনাটি সকলকে জানাল এবং অচিরেই খবরটি বহুদূরে ছড়িয়ে পড়ে। লোকেরা ঋষির জ্ঞান নিয়ে প্রশ্ন করতে শুরু করে, সন্দেহ করে যে তিনি সত্যই ততটা জ্ঞানী কিনা যতটা তাকে বিশ্বাস করা হয়েছে। ঋষি গভীরভাবে আহত ও লজ্জিত হলে তিনি তার শিষ্যদের ডেকে জিজ্ঞাসা করলেন কেন তারা তাকে মাটির বল খাওয়া থেকে বিরত করেন। শিষ্যরা তাদের ভুল স্বীকার করেন এবং সতর্ক না হওয়ার জন্য ক্ষমা চা। ঋষি বুঝতে পেরেছিলেন যে মিষ্টির প্রতি তার ভালোবাসা তার রায়কে মেঘ করেছে। সেই দিন থেকে তিনি আরও সচেতন হওয়ার শপথ করেছিলেন এবং তার দুর্বলতাগুলিকে তার প্রজ্ঞাকে ছাপিয়ে যেতে দেবেন না। তিনি নম্রতা এবং অনিয়ন্ত্রিত আকাঙ্ক্ষার পরিণতি সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ পাঠ শিখেছিলেন। গল্পের নৈতিকতা: জ্ঞানী ব্যক্তিরাও বোকা ভুল করতে পারে যখন তারা তাদের দুর্বলতাগুলিকে তাদের নিয়ন্ত্রণ করতে পারেন। তাই সদা সতর্ক থাকা উচিত।